আপনি চাইলেও কিন্তু এখন আগের মতো প্রফেশনাল ভাবে কিন্তু একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খুলতে পারবেন না। তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়ম এবং প্রফেশনাল ভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন। চলে যাবে কিন্তু সরাসরি ভিডিওর মূল পর্বে। যারা চ্যানেল নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারে। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমাদেরকে সম্পূর্ণ নতুন নিয়ম এবং প্রফেশনাল ভাবে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে যে প্লে স্টোর রয়েছে, আমরা আমাদের ফোন থেকে সরাসরি প্লে স্টোরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে আসার পর প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে দেখেন সার্চ বার রয়েছে, সার্চ বারের মধ্যে ক্লিক করে এবার এখানে আমরা যে সকলে যদি ইনস্টাগ্রাম ইংরেজি অথবা বাংলা যে কোনো একভাবে যদি লিখে দিই তাহলে দেখবেন আমাদের সামনে কিন্তু ইনস্টাগ্রাম অ্যাপসটা কিন্তু চলে আসবে। আমাদের সামনে এরকম ভাবে ইনস্টাগ্রাম লেখার পর যখন আমাদের সামনে ইনস্টাগ্রাম অ্যাপসটা চলে আসবে, প্রথমে আপনাদের ফোন ইনস্টল করে এখান থেকে সরাসরি ওপেনের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু প্রথমে কিন্তু আমাদের সামনে কিন্তু অ্যাপসে ঢোকার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তো এখান থেকে যে কাজটা করবো, এখান থেকে দেখেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে আমাদের সামনে কিন্তু দুটো অপশন চলে আসবে। আমরা যদি আমাদের ফেসবুকের সাথে কানেক্ট রেখে আমরা যদি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চাই, তাহলে এখান থেকে উপরে আমাদের ক্লিক করে দিলে কিন্তু অটোমেটিক কিন্তু একটা ইনস্টাগ্রাম কিন্তু অ্যাকাউন্ট খোলা কিন্তু হয়ে যাবে। আমরা যেহেতু অন্য জিমেইল অথবা নাম্বার দিয়ে যেহেতু আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলবো, তো এখান থেকে এটা দেখেন নিচে যে অপশনটা আছে সকল এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু দুটো অপশন কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আপনি চাইলে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু আপনাদের কিন্তু যে কোনো জিমেইল অ্যাড্রেস দিয়েও কিন্তু খুলতে পারেন। তো আপনারা যারা মোবাইল নাম্বার দিয়ে খুলবেন তারা এখান থেকে সরাসরি মোবাইল নাম্বারটা দিয়ে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। এবং আপনারা যারা ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলতে চান, তাহলে এখান থেকে এটা দেখেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এটা দেখেন এই বক্সটা রয়েছে, বক্সের মধ্যে কিন্তু আপনাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা কিন্তু বসানো লাগবে। তো ইমেল অ্যাড্রেসটা বসিয়ে সকলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। যারা ফোন নাম্বার দিয়ে করতে চাচ্ছেন তারা ফোন নাম্বারটা সেখানে বসিয়ে সেখান থেকে কিন্তু সরাসরি নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা যে জিমেলটা দিবেন অথবা যে ফোন নাম্বারটা দিবেন, সেই জিমেল অথবা ফোন নাম্বারে কিন্তু 6 ডিজিটের একটা কোড আসবে। তো কোডটা কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু আপনাদের বসানো লাগবে। যেহেতু আমি জিমেল দিয়েছি, আমার জিমেলের মধ্যে কোডটা গিয়েছে, তো আমি সেখান থেকে জিমেল থেকে কোডটা এনে এখানে বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি কিন্তু কোডটা কিন্তু বসানোর পরে কিন্তু আমাদের সামনে কিন্তু কোডটা কিন্তু অটোমেটিক নিয়ে কিন্তু এরকম একটা পাসওয়ার্ডের অপশন কিন্তু দিয়ে দিয়েছে। তো এবার এখান থেকে কিন্তু আমাদের কিন্তু অবশ্যই কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু স্ট্রং একটা পাসওয়ার্ড কিন্তু বসানো লাগবে। তো এখান থেকে কিন্তু আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড একটা দিয়ে দিয়েছে। তো আপনারা কিন্তু আপনাদের ইনস্টাগ্রামে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এই বক্সের মধ্যে। বন্ধুরা, আমি কিন্তু এই বক্সের মধ্যে কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। তো আপনাদের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে দেখেন নেক্সট যে বাটনটা থাকবে, সকলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, এবার এখান থেকে আমাদেরকে কিন্তু আমাদের ইনস্টাগ্রামে কিন্তু আমাদের জন্ম তারিখ দেওয়ার জন্য বলতেছে। তো এবার এখান থেকে আপনারা জন্ম তারিখটা যেভাবে রাখতে চাচ্ছেন, জন্ম তারিখটা আপনার সুন্দরভাবে এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে সকলে এখান থেকে দেখেন সেট যে বাটন থাকবে, সকলে এখান থেকে সেটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনাদের জন্ম তারিখটা কিন্তু এখানে কিন্তু এভাবে কিন্তু চলে আসবে। আপনাদের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেলে এখান থেকে সকলে কিন্তু নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে কিন্তু আপনাদের কিন্তু ইনস্টাগ্রামে আপনার যে নামটা দিতে যাচ্ছেন, অবশ্যই আপনাদের নামের কিন্তু ফুল নেমটা কিন্তু আপনারা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে কিন্তু আমরা ফুল নেমটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমি কিন্তু আমার ইনস্টাগ্রামে যে নামটা রাখতে চাচ্ছি এটা কিন্তু আমি ফুল নাম দিয়ে দিয়েছি। তো আপনারা যে নামটা রাখতে চাচ্ছেন আপনার ইনস্টাগ্রামে এই নামটা দিয়ে সকলে এখান থেকে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখেন ইউজার নেমটা কিন্তু চলে আসছে। আপনারা কিন্তু ইউজার নেমটা একটু কাস্টমাইজ কিন্তু করতে পারবেন। আপনার যে ইউজার নেমটা দিবেন সেটা দেওয়ার পর আপনি যে এরকম যদি আসে নিজে কিন্তু সাজেস্ট করবেন, এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এবার এখান থেকে দেখেন এই টিক মার্কটা যদি আসে তাহলে মনে করবেন আপনার এই ইউজার নেমটা ইনস্টাগ্রামে নিবে। তো এবার এখান থেকে এটা দেওয়ার পর এখান থেকে সকলে নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে দেখেন আই এগ্রি, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আবার আপনার নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু আপনাদের গ্যালারির পারমিশন আছে। এবার এখান থেকে আপনি অ্যালাউ করে দেন, তাহলে কিন্তু দেখুন অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু আপনার সামনে কিন্তু অন্য একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখানে কিন্তু আপনাদের কিন্তু ইনস্টাগ্রামে আপনাদের প্রোফাইল পিক দেওয়ার জন্য বলতেছে। প্রোফাইল পিক দেওয়ার জন্য এখান থেকে অ্যাড এ ফটো, এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা অ্যালাউর মধ্যে ক্লিক করে আপনাদের গ্যালারি পারমিশনটা দিয়ে দিলে কিন্তু আপনাদের কিন্তু গ্যালারিটা শো হয়ে যাবে। এবার এখান থেকে আপনাদের ইনস্টাগ্রামে প্রোফাইল পিক হিসেবে যেটা রাখতে চাচ্ছেন আপনারা সকলে এখান থেকে সেটা সিলেক্ট করে এবার এখান থেকে একটু কাস্টমাইজ করে ছোট বড় করে এখান থেকে সকলে এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা আবার যদি এটার মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে আপনারা কিন্তু কন্টিনিউ এটার মধ্যে সকলে ক্লিক করে দিবেন। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবার এখান থেকে কিন্তু আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস যখন আসবে, এবার এখান থেকে দেখেন কন্টিনিউ যে অপশনটা আসবে সকলে এখান থেকে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে আপনারা এই যে দেখেন আবারও যে কন্টিনিউ অপশনটা থাকবে সকলে এখান থেকে আবারও কন্টিনিউর মধ্যে ক্লিক করে দিবেন। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এবার এখান থেকে এই যে দেখেন কনফার্ম যে অপশনটা থাকবে সকলে এখান থেকে কনফার্মের
মধ্যে ক্লিক করবেন, তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এখান থেকে দেখেন নট নাও যে অপশনটা থাকবে, সকলে এখান থেকে নট নাও এটার মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে কিন্তু আপনাদের কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করার জন্য বলতেছে। আমি যেহেতু জিমেল দিয়ে খুলেছি, তাই এখানে কিন্তু মোবাইল নাম্বার অ্যাড করার জন্য বলতেছে। আপনার যদি মোবাইল নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে কিন্তু এরকম ইন্টারফেসের মধ্যে কিন্তু আপনার কিন্তু জিমেল অ্যাড করার জন্য বলবে। আপনারা যদি অ্যাড করতে চান তাহলে এটা এখান থেকে অ্যাড করবেন, অথবা যদি অ্যাড করতে না চান এখান থেকে সরাসরি এখান থেকে স্কিপের মধ্যে ক্লিক করে দিবেন। এবার এখানে কিন্তু আমাদেরকে কিছু ফলো করার জন্য বলতেছে। আপনার চাইলে কিন্তু এখান থেকে যে কাউকে ফলো করে এখান থেকে সরাসরি কিন্তু ফলোর মধ্যে ক্লিক করে দিতে পারেন, অথবা এখান থেকে স্কিপের মধ্যে কিন্তু ক্লিক করে দিতে পারেন। তো আমি এখান থেকে স্কিপের মধ্যে ক্লিক করে দিচ্ছি। যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা আবার স্কিপের মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আপনাদের কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে যাবে। এখান থেকে আমি যদি প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখতে পাবেন যে আমি এখানে কিন্তু প্রফেশনাল ভাবে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়মে কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু খুলে কিন্তু দেখিয়ে দিলাম।